মেয়ে, কে তুমি? কেন আপনার বউ? কি বলতেছো তুমি? তোমার সাথে আমার বিয়ে হয়েছে? দাঁড়াও, আমি আসতেছি। বাবা, মা, কোথায় তোমরা? তাড়াতাড়ি বের হও। বাবা, মা। রে, কি হয়েছে? এভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? আর তুই এখানে কেন? তুই তো রুমে যা। রুমে থাকবো মানে? বাবা, মা, এটা কি হলো? কি হলো মানে? আহা, কি হয়েছে খুলে বলবি তো? তোমরা বলেছিলে মেয়ে খুব ভালো, তোমাদের পছন্দের, এমন মেয়েরা কি হয় না, কিন্তু এখন এটা কি হলো? হ্যাঁ, ঠিকই তো বলেছিলাম, মেয়ে তো ভালোই, এইরকম ভালো মেয়েই হয় না। বাবা, আমি তোমাদের উপর ভরসা করে মেয়ের চেহারা পর্যন্ত দেখতে চাইনি। তোমরা কি আমার বাবা মা? আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করবো, তাই বলে তোমরা আমাকে এরকম আমাবস্যা এনে দেবে? এরকম একটা কালো মেয়ে। শোন, মেয়ে সব দিক থেকে ভালো, শুধু গায়ের রংটা একটু কালো, তাতে এমন কি হয়েছে? অনেক কিছু হয়েছে। আমি এরকম কালো ভূতের মতো মেয়ের সাথে সংসার করতে পারবো না। আমিও তো কালো, তাই বলে কি আমার বিয়ে হবে না? হ্যাঁ, তো কি হয়েছে? তুই কালো, তোকে একজন কালো মানুষ বিয়ে করবে। আমি ফর্সা, আমি একজন ফর্সা মানুষকে বিয়ে করব। আহা, কি শুরু করলি তোরা? আসতে বল, মেয়েটা শুনতে পাবে। শুনো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখে এসেছি আমি চাঁদের মধ্যে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করব, কিন্তু এরকম একটা কালো মেয়ে। ওয়েট, আমি দেখাচ্ছি। এই মেয়ে, সত্যি করে বলো তো তুমি কে? আচ্ছা, তুমি কি সত্যিই কালো? দেখি তোমার হাতটা দেখি। ও মা, এ তো দেখি সত্যিই কালো। না, আমার বউ কখনোই কালো হতে পারে না। তোমার সাথে এক ঘরে থাকা আমার পক্ষে সম্ভব না। ভাই, আবার কোথায় যাচ্ছিস? ভাই, আবার কোথায় যাচ্ছিস? বাবা, আমি ছাদে যাচ্ছি, বন্ধুদের সাথে পরামর্শ করব, দেখি ওরা কি বুদ্ধি দেয়। বন্ধুদের সাথে পরামর্শ করার দরকার নাই। বিয়ে করে বউকে এনেছো বাড়িতে, যাও রুমে যাও। যা বলছি, কোথাও যাওয়া লাগবে না। না বাবা, এই রুমের মধ্যে থাকা আমার আর সম্ভব না। রুমে থাকা সম্ভব না মানে? সব কি উল্টাপাল্টা কথা বলছিস? চল চল আমার সাথে রুমে, চল চল, যা যা ভিতরে যা। বাবা, মা, দরজাটা খোলো। দরজাটা খোলো। কোনো দরজা খোলা হবে না, ভিতরে থাক। আমি বাইরে থেকে লক করে দিয়েছি, কোথাও যেতে পারবি না তুই। বিয়ে করে এনে বউকে রেখে বাইরে যাচ্ছে বন্ধুদের সাথে বুদ্ধি করতে। এই মেয়ে, এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? ঘোমটা দাও, ঘোমটা দিয়ে বসো। আপনার আমাকে পছন্দ হয়নি, তাই না? তুমি কি পছন্দ হওয়ার মতো মেয়ে? আপনার তো আমাকে বিয়ে করার আগে দেখা উচিত ছিল। আমি কি জানতাম আমার বাবা মা এমন ভূতনি মেয়ে আমার জন্য ঠিক করবে? আচ্ছা, তুমি তো কালো মেয়ে, তুমি তো জানতে, তাহলে না করে দাওনি কেন? আমি না করেছিলাম, কিন্তু আপনার বাবা মা বলেছে তাদের ছেলের বউই নাকি আমাকে বানাবে। সবাই আমাকে পছন্দ করেছে। আমি তো ভেবেছিলাম আপনি হয়তো আমাকে দেখেছেন। না, আমি তোমাকে একবারের জন্য দেখিনি। যদি দেখতাম তাহলে আমি তোমাকে কখনোই বিয়ে করতাম না। আর হ্যাঁ, তোমার সাথে এই এক ঘরে থাকা আমার কোনোভাবেই পসিবল না। তোমাকে বিয়ে করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আচ্ছা, তোমার কাছে শাড়ি আছে? হ্যাঁ আছে। কেন? একটা শাড়ি বের করো তো। না না, আপনি এটা করতে পারেন না। কি করতে পারি না? আপনি এভাবে ফাঁসি দিয়ে মরতে পারেন না। আরে বাবা, তোমার মতো মেয়ের জন্য আমি কি গলায় ফাঁসি দিয়ে মরতে যাব? একটা শাড়ি বের করো, আমি বারান্দা দিয়ে বাইরে যাব, বন্ধুদের সাথে দেখা করব। ও, তাহলে দিচ্ছি। ঠিক আছে, আমি এখন বারান্দা দিয়ে নেমে যাব। তুমি উপরে শাড়িটা ধরে রাখবে, শক্ত করে ধরতে পারবে তো? আবার ফেলে দিও না। আসো। পাগড়িটা নিয়ে যান। কি ব্যাপার বৌমা, তুই পাগড়ি হাতে বারান্দায়? শুভ্র কোথায়? মা, ও তো পালিয়েছে। কি পালিয়েছে? কি সর্বনাশের কথা! ওগো, শুনছো? তাড়াতাড়ি আসো, তোমার ছেলে তো বাসা ঘর থেকে পালিয়েছে। কি ব্যাপার, কি হয়েছে? তুমি এত চিৎকার করছো কেন? আরে, তোমার ছেলে বাসা ঘর থেকে পালিয়েছে। এই ছেলেটা না আমাদের মান সম্মান কিছুই রাখলো না। আমার এখন মনে বলছে বাসর ঘর থেকে পালায়? ছেলের বাবা মান সম্মান কিচ্ছু রাখলো না আমাদের। আমার এখন মনটা বলছে না একদম তোমার এই শুভ্র, এদিকে আয়। কি বলবে বাবা, বলো।
বৌমাকে একা বাসর ঘরে রেখে তুই সারা রাত কোথায় ছিলি? বন্ধুদের সাথে ছিলাম। বন্ধুদের সাথে ছিলেন মানে? আমরা কি তোকে এই শিক্ষাই দিয়েছি, হ্যাঁ, যে বউকে বাসর ঘরে রেখে তুই পালিয়ে গেছিস? তোমাদেরকে কে শিক্ষা দিয়েছে বাবা? তোমরা কেন আমার সাথে এমনটা করবে? সারা জীবন তোমাদের কথা শুনেছি, তোমাদেরকে এতটা সম্মান করেছি, দিন শেষে তোমরা এই প্রতিদান দিলে আমাকে। আমার বন্ধুরা আমাকে বলতো, এটা কত সুন্দরী মেয়ে, যা গিয়ে প্রেম কর। আমি তো প্রেম করিনি, ওদেরকে আমি গর্ব করে বলতাম আমার বাবা মা যা করবে আমার ভালোর জন্য করবে, তারা আমার কখনোই খারাপ কিছু চায় না। তোর বাবা মা এখনো তোর খারাপ চায় না। আর শোন, মেয়েটা কিন্তু খুবই ভালো, আর ভালো বলেই আমরা তোর সঙ্গে ওকে বিয়ে দিয়েছি। আজকালকার যেসব মেয়ে না, এই মেয়েটা আসলেই খুবই ভালো মেয়ে। দেখবি এই মেয়েকে নিয়ে তুই একসময় হ্যাপি হবি। হ্যাপি হ্যাপি তো 12টা বাজায় দিছো, যে মেয়েকে দেখার পর বাসর ঘর ছেড়ে পালিয়ে যেতে হয়। এই শুভ্র, এই আবার কোথায় যাচ্ছিস? কিরে মামা, সব ঠিকঠাক? আর ঠিকঠাক, ওর সাথে আমার এক রুমে থাকা পসিবল না। আমি বাসা থেকে বের হয়ে গেছি, আমি ওর সাথে থাকতে পারবো না। তুই এখন বাসার বাইরে চলে আসছিস, বাসায় নতুন বউ রেখে? যা বাসায় যা। তো কি করব? আচ্ছা যাই হোক, আমার ভালো লাগতেছে না, তোরা সবাই 20 নম্বর রোডে আয়, আমি এখানে আছি। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি সবাইকে নিয়ে আসতেছি। ঠিক আছে? ঠিক আছে, তাড়াতাড়ি আয়। কে উনি? কে? চিনতে পারছো না? তোমাদেরই ছেলের বউ। ছেলের বউ মানে? শুভ্র বিয়ে করছে? কখন বিয়ে করলো আবার? আরে ধুর, বিয়ে করতে যাবে কেন? ভালো করে দেখো, এটা আমার স্বর্ণা ভাবি। মেকআপ দিয়ে কালো স্বর্ণা ভাবিকে ডিজে স্বর্ণা ভাবি বানিয়ে দিয়েছি। কি বলিস? একদম তো চেনাই যাচ্ছে না। কি সুন্দর লাগছে। বাবা আচ্ছা ঠিক আছে, সব বুঝলাম, কিন্তু তুই ওকে এভাবে সাজিয়েছিস কেন? আরে বাবা, আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? একেবারে আস্ত করে শিক্ষা দিতে হবে। ঠিক বলছিস। বৌমা তুমি পারবে তো? হ্যাঁ বাবা, অবশ্যই, যদি আপনারা পাশে থাকেন। আরে আছি, পাশে থাকেন মানে কি? 100% তোমার পাশে আছি। তুমি ওকে একটা উচিত শিক্ষা দিবা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাহলে এখন যাই। ঠিক আছে মা, যা। কি বাবা, বুঝতে পারলে প্ল্যানটা? ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে। থাকো তাহলে তোমরা। দোস্ত, গতকালকে একটা কাজে আটকে গেছিলাম, তাই আসতে পারিনি। কিন্তু বাসায় বউ রেখে তুই এখানে কি করিস? সরি বললে তো 7 খুন মাফ হয়ে যায় না? আচ্ছা, তোদের কি খালাতো চাচাতো মামাতো বোন আছে? এই তোরা কি দেখতেছিস না তোদের বন্দি হয়ে কষ্ট পাচ্ছে? ভাই তোদের কি কোনো ফিলিংস নাই? একটা প্রেম করে দে। তো নাই, এখন তোমার জন্য কি আমি রাস্তাঘাটে মেয়ে খুঁজবো নাকি? হ্যাঁ, দরকার হলে তাই খুঁজবি। এই মামা, পিছিয়ে দেখ না। আরে দেখোস না সুন্দরী। হাই। 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 হাই, অ্যাকচুয়ালি আই এম সার্চিং ফর দ্য গিটার শপ, প্লিজ হেল্প মি। আমি তোমাকে হেল্প করব? আমি এখানকার সব গিটার সব চিনি। আরে তুই হেল্প করলে ভাবি রাগ করবে না? ও, তোর ভাবি রাগ করবে? মানে আমার যে খালাতো বোন, ওর ভাবি হয়, আমাকে অনেক শাসন করে, আর মেয়েদের সাথে মিশলে একটু রাগ করে, এই জন্য বলতেছে। ইয়া, আই আন্ডারস্ট্যান্ড। তাহলে চলেন আমরা যাই।
ঠিক আছে আস মামা, তোরা তাহলে থাক, আমি ওরে নিয়ে যাই। হ্যাঁ, ঠিক আছে, যাও তাহলে। আমার তো মনেই নেই তোমাকে একটা কথা বলতে। কি কথা? আজ তো সোমবার, সো হোয়াট? মানে আজ শপিং মল গুলো বন্ধ। ও আচ্ছা, হ্যাঁ, এই দিনে সাপ্তাহিক বন্ধ। বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি কি এই এলাকাতে নতুন? হ্যাঁ। তুমি কি প্রফেশনাল রকস্টার? না। আমার না রকস্টার মেয়ে অনেক পছন্দ। ও থ্যাংক ইউ। আচ্ছা, তুমি এক কাজ করো, তোমার নাম্বারটা আমাকে দাও, সবগুলো ওপেন হলে আমি তোমাকে কল করবো। দ্যাটস আ গ্রেট আইডিয়া। দিচ্ছি, দাও। ঠিক আছে, চলো তোমাকে আমি পৌঁছে দিই। না না, লাগবে না, আমি একা চলে যেতে পারবো। একা যেতে পারবে? ঠিক আছে। বাই দ্য ওয়ে, তোমার নামটাই তো জানা হলো। জুহি। জুহি, নাইস নেম, নাইস টু মিট। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। বাই। ঠিক আছে, বাই। আপনি কি খাবেন না? কেন? আমি কি খাবো না খাবো সেটা তুমি জেনে কি করবে? না, আমিও না খেয়েছিলাম। দেখো, আমার সাথে তো ন্যাকামি করবে না, যাও নিজের মতো গিয়ে খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও খাবো না। এই, এখানে বসতেছো কেন? যাও সোফাতে গিয়ে ঘুমাও। আসছো তুমি? এত লেট কেন? কই, মাত্র 6 মিনিট লেট হয়েছে। কি ব্যাপার, লাগেজ পত্র নিয়ে কোথায় যাচ্ছ? সেটা একবার পালিয়ে আসছি। একেবারে মানে? কিন্তু কেন? বাসায় রাগ করেছো? হ্যাঁ। আচ্ছা, কি নিয়ে রাগ করেছো সেটা কি আমি জানতে পারি? বাবা তো নিজের ইচ্ছে আমাকে বিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু আমিও বলে দিয়ে আসছি আজকের মধ্যে আমি নিজের ইচ্ছে একটা ছেলে খুঁজে বিয়ে করব, কিন্তু কোনো ছেলেই পাচ্ছি না। তুমি আমাকে হেল্প করবা? অবশ্যই তোমাকে হেল্প করব, কিন্তু আজই কি তুমি বিয়ে করবে? হ্যাঁ, আজকেই করব। আমি সব প্রিপারেশন নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, এখানে বসো, আমি একটু আসছি। তুমি তো বলেছিলে তুমি আমাকে অনেক ভালোবাসো, আমার জন্য নাকি সবকিছু করতে পারবে। আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবা? জি বলেন। আমি এখন একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছি, আর তাকে আমাদের বাড়ির বউ বানাতে চাই। তুমি কি সেটা মেনে নিবা? ঠিক আছে, মেনে নিন। কিন্তু সে তো চাইবে না তার সংসারে অন্য কেউ থাকুক। তাহলে আমাকে কি করতে হবে? তুমি এখন বাপের বাড়ি চলে যাও, সবকিছু বুঝিয়ে। ঠিক আছে। টেনশন করো না, আমি সময় মতো তোমাকে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেব। চলে যাও। আর শোনো, বলেন। যত দ্রুত সম্ভব আমাদের বাড়ি থেকে চলে যাও। চলো আমরা কাজে অফিসে যাই। কেন? পাত্র পেয়েছো? হ্যাঁ, কে? আমি। তুমি আমাকে বিয়ে করবা? হ্যাঁ, আমি গতকাল প্রথম যখন তোমাকে দেখেছি তখনই ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। চলো কাজে অফিসে যাই। আচ্ছা ওয়েট, কাজে অফিসে গেলে তো আবার সাক্ষী লাগবে, দাঁড়াও আমি আমার ফ্রেন্ডদেরকে কল দিই। হ্যাঁ, কই তোরা? শোন দোস্ত, আমি বিয়ে করতে যাচ্ছি। আরে না, ফাইজলামি করতেছি না, তোরা তাড়াতাড়ি কাজে অফিসে চলে আয়, তোদেরকে সাক্ষী দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। চলো রাস্তা। কাজী সাহেব, আমাদের বিয়েটা দ্রুত পড়িয়ে দিন। এত তারা কিসের? আসছেন তো বিয়ে করতে, শুভ কাজে তো তারা নাই। তারা হুড়ার কাজ করে শয়তানে, আর মানুষের কাজ বুঝে শুনে। না মানে এমনি। সাক্ষী কে? এই যে আমার বন্ধুরা। ভালো। নাম কি? শুভ্র খান। বাবার নাম? মামুনুর রশিদ। স্থান? উত্তরা ঢাকা। তোমার নাম? জুহি।
মামুনি, তোমার আব্বুর নাম কি? সাইদুর রহমান। এই শোনো, তুই যে আগের বউ আছে সেটা বল। এই ফুসফুস কিসের? জোরে বলেন, আমরা শুনি। না মানে ও বলতেছিল যে কাবিনে কত টাকা হবে আর কি। এই কাবিনে 10 লাখ টাকা হবে, এটা কোনো ব্যাপার? কি বলো জুহি? 10 লাখ হোক আর 1 লাখ হোক, আই ডোন্ট কেয়ার। তো আমি কত লিখবো, 1 লাখ না 10 লাখ? বা 1 লাখ লাখ। 1 লাখ তো হয় না, এটা 1 লাখ 1 টাকা লিখি। ঠিক আছে। ঠিক আছে। এই তোর যে বউ আছে, ও জানলে তো কষ্ট পাবে। আরে ওকে বিদায় করার জন্য কি ব্যবস্থা? এখন দেখেন সব ঠিকঠাক আছে নাকি। উত্তরা নিবাসী মামুনুর রশিদের পুত্র শুভ্র খানের সাথে ধানমন্ডি নিবাসী সাইদুর রহমানের কন্যা জুহির 1,01,000 টাকা দেন মোহর ধার্য করিয়া বিবাহ সম্পন্ন হয়েছে। কিরে, এই মেয়েটা আবার কে? বাবা, ও তোমাদের বৌমা। এই সালাম করো। আমি এইসব সালাম টালাম করতে পারবো না। কি উদ্ভট নিয়ম, এই যুগে সব প্রথা আছে নাকি? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমার সালাম কালাম করার কিছু দরকার নাই, করতে হবে না, থাক। না মানে বাবা, আধুনিক মেয়ে তো। হ্যাঁ, সেটা তো দেখেই বুঝতে পারছি। বাবা মা, নতুন বউকে এইভাবে বাইরে দাঁড় করে রাখবা? এই আসো, তুমি আমার সাথে ভিতরে একটা সাইড দাও। হ্যাঁ আসো। বাবা আমাকে সালাম করলেও পারতে। এই, তোমাকে কতবার এক কথা বলতে হবে? ওকে, কুল ডাউন। আচ্ছা, এটা হচ্ছে আমার ঘর, আর এই ঘরের সুন্দরী বউ হচ্ছে তুমি। এনা ধরো, এই লিস্টের কসমেটিক্স গুলো এখনই নিয়ে আসবে, যাও। আবার কিসের লিস্ট? বললাম না কসমেটিক্স এর, আমার এক্ষুনি লাগবে, যাও নিয়ে আসো। এখনই লাগবে? এক্ষুনি মানে এক্ষুনি, যাও। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হও, আমি গিয়ে নিয়ে আসছি। কি ভাইজান, সুন্দরী বোর কাছে ঝাড়ি খেতে কেমন লাগছে? আগের বউটা কত ভালো ছিল, তোকে কত ভালোবাসতো, তোর কত যত্ন নিত, তুই না খেলে সেও খেত না। আর এখন তুই একটা স্টাইলিশ বউ বিয়ে করে নিছিস, তার অপমানগুলো খুব মুখ বুঝে সহ্য করে নিচ্ছিস। আমি আসলে অন্যায় করেছি রে। শোন ভাইয়া, তোর বোনটাও কালো, একদিন আমারও বিয়ে হবে, ভেবে দেখেছিস যদি আমার স্বামী আমাকে তালাক দিয়ে দেয় তখন আমার কি হবে? তুই আমার কষ্টটা বুঝতে পারবি, তুই আমার ভাই তো। শোন, একটা কালো মানুষ তার ভালোবাসার মানুষকে মনের অন্তঃস্থল থেকে ভালোবাসতে পারে। তার ভালোবাসার মানুষ একদিকে, পুরো পৃথিবী অন্যদিকে। এই কটা দিন তুই তোর মন খারাপের কথা চিৎকার করে সবাইকে বলে বেরিয়েছিস, একবারও কি ভেবে দেখেছিস সেই মানুষটা তার মন খারাপের কথা কার কাছে বলবে? তুই আমার ছোট হয়েও আজ আমার চোখের পর্দা খুলে দিলি। আমি তোর কাছে চিরকৃতজ্ঞ। আমি এখন বুঝতে পারছি আমার এখন কি করা দরকার। জুহি, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ শিওর, বলো। তুমি যেমন আমাকে সত্য কথা বলেছো, তোমার বয়ফ্রেন্ড আছে, তুমি প্রেম করো, তুমি ফ্রিডম পছন্দ করো, তেমন আমিও তোমাকে কিছু সত্য কথা বলতে চাই। তো বলো, শুনছি। আমি ম্যারিড। কুমার, তাই? হ্যাঁ তাই, আর আমার একজন সুইট ওয়াইফও আছে। আমি তাকে অনেক ভালোবাসি। তোমার মতো স্মার্ট মেয়ের জন্য আমি তাকে অনেক কষ্ট দিয়েছি। আমি তাকে ফিরিয়ে আনতে যাব, সেখান থেকে এসে যেন তোমাকে আমি এখানে না দেখি। তার মানে কি তুমি কি আমাকে চলে যেতে বলছো? হ্যাঁ, আমি তোমাকে চলে যেতে বলতেছি। তুমি তোমার পথ দেখো, আর আমি আমার পথে থাকবো। তোমার মতো মেয়ে আমার লাইফে আর দরকার নেই। ব্যাগপত্র গুছিয়ে এখান থেকে চলে যাও। তোমাকে আর কোথাও যেতে হবে না, আমি আমার স্বামীর ঘর ছেড়ে কোথাও যাইনি। কি ব্যাপার, তুমি এখানে কি করতেছো? তোমাকে আমি চলে যেতে বলেছি। আরে বোকা ভাই আমার, একটু ভালো করে খেয়াল করে দেখ। ভালো করে কি দেখবো? এটাই তোর স্বর্ণা, এটাই জুহি। তার মানে তুমি স্বর্ণা, তুমি জুহি? হ্যাঁ। এতদিন এত কিছু হয়ে গেছে, তোমরা আমাকে কিছুই বলনি। বাবা মা,
তোমরা সবকিছুই জানতে? হ্যাঁ, আমরা সবাই সবকিছু জানতাম। তোকে একটু শিক্ষা দেওয়ার জন্য আমরা এই ব্যবস্থা করেছি। কিন্তু এটা কিভাবে সম্ভব? আরে ভাইয়া, তুই ভুলে যাচ্ছিস, তোর বোন বাইরে থেকে মেকআপের উপর কোর্স করে এসেছে। বাদ বাকি এগুলো সব মেকআপের কেরামতি। স্বর্ণা, আমি সরি। আমি থাক, আর কিছু বলতে হবে না, আমি সব শুনেছি। আপনি শুধু আপনার ছায়া আমাকে রাখলেই